ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমারও যারা ইউটিউব ভিডিও এসইও করি তারা দেখবেন ভিডিওর নতুন ভার্সন চালু হওয়ার পর অনেকেই তা বুঝতে প্রবলেম হচ্ছে, যার কারণে অনেকেই ওল্ড ভার্সন খুঁজছেন। তো আমার এই ভিডিও দেখলে সহজেই ভিডিওর ওল্ড ভার্সন পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের উপকার হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। তো প্রথমে যে কাজটা করতে হবে, এখানে ভিডিও রিমুভ করতে হবে। এখান থেকে প্রথমে ক্রোম থেকে রিমুভ করতে হবে। তো আমরা প্রথমে ক্রোম থেকে ভিডিও রিমুভ করলাম। তো হয়ে গেছে আমাদের ভিডিও ক্রোম ব্রাউজার থেকে রিমুভ। তো এখন আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওর। তো এখান থেকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার পরে এখান থেকে আমাদের মাউসের রাইট বাটন চাপ দিলে পরে এই যে এক্সট্রাক্ট অল দিয়ে সেরে এক্সট্রাক্ট। তো এক্সট্রাক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে আবার ক্রমে চলে যাব। সো ক্রমে চলে আসলাম। চলে আসার পরে তো এখানে এক্সটেনশন যে আছে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে যাব। আমরা ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে এখান থেকে এই যে ডেভেলপার মোড আমরা অন করে দিব। এখান থেকে ডেভেলপার মোড আমরা অন করে দিব। সো অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখান থেকে আমরা লোড আনপ্যাকে যাব। লোড আনপ্যাক। তো লোড আনপ্যাকে গেলাম। যাওয়ার পরে আমরা যে এক্সটেনশন যে ভিডিওটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার প্রথমবার নিবে না, তারপরে আবার ট্রাই করতে হবে। এই যে নিয়ে নিছে। এই যে সহজেই Hello everyone and welcome to এখান থেকে অ্যাক্টিভ করে দিতে হবে vidIQ. One last important step. সো আমাদের Simply go and watch any অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এই যে দেখেন vidIQ অ্যাক্টিভ হয়ে গেছে। এখান থেকে আমাদের এক্সটেনশন যায় পিন করে দিতে হবে। পিন করে দিলে এই যে আমাদের vidIQ হয়ে গেছে। এখন আমরা যে কোনো ভিডিও এই যে দেখেন ভিডিও। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। অনেকে আমরা এই যে আইসা পড়তেছে ফেসবুক চালাই, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কোনো অপশন খুঁজে পাই না। তো সো এই যে দেখেন vidIQ আইসা পড়ছে আমাদের অল ভার্সন আগের মতো। এই যে এসইও সব কিছু আগের মতো ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।